জিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লেভ বাইগটস্কি, তার সোশ্যাল কনস্ট্রাকটিভ বা সোশিও কালচারাল থিওরি, একে বাংলায় বলা হয় সামাজিক নির্মিতিবাদ বা সামাজিক সাংস্কৃতিক মতবাদ। সিটেট যে কোনো রাজ্যের প্রাইমারি, আপার প্রাইমারি, এমনকি যে কোনো স্টেট টিচার্স এক্সামিনেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক লেভ বাইগটস্কি। এখনও পর্যন্ত এমন কোনো টিচার্স এক্সামিনেশন হয়নি যেখানে লেভ বাইগটস্কি থেকে কোনো রকম প্রশ্ন আসেনি। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে লেভ বাইগটস্কির থিওরির ওপরে প্রচুর প্রশ্ন আসে। তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আজকে আমি তোমাদেরকে এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করব যে একটি ক্লাসে তোমাদের লেভ বাইগটস্কি সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমাদের হয়ে যাবে এবং আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত লেভ বাইগটস্কির উপর থেকে কোশ্চেন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার এই ক্লাসের মধ্যে তোমরা একদম A to Z ইনফরমেশন পেয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তাহলে লেভ বাইগটস্কি একজন বিখ্যাত রাশিয়ান মনোবিজ্ঞানী ছিলেন। তাহলে লেভ বাইগটস্কি কোথাকার বিজ্ঞানী ছিলেন? রাশিয়ান মনোবিজ্ঞানী ছিলেন। তিনি জিন পিয়াজের বৌদ্ধিক বিকাশ তত্ত্ব ও সোশ্যাল নির্মিতিবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বাইগটস্কির মতবাদ সামাজিক নির্মিতিবাদ বা নির্মাণবাদ বা সামাজিক সংস্কৃতিবাদ নামে পরিচিত। তার তত্ত্বের মূল নীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মিথস্ক্রিয়া। বাইগটস্কির মতে শিশুর শিখন হয় সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। তাহলে লেভ বাইগটস্কি বলছে শিশু যে কোনো জিনিস শেখে সেটা কিসের মধ্য দিয়ে? সোশ্যাল ইন্টারাকশনের মধ্য দিয়ে। এই ক্ষেত্রে লেভ বাইগটস্কি তিনটি গুরুত্বপূর্ণ টুলস বা উপাদান উল্লেখ করেছেন। এই তিনটি উপাদান হলো, এক হচ্ছে সোশ্যাল, দুই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তিন হচ্ছে কালচার। তাহলে সমাজ, ভাষা ও সংস্কৃতি, এই তিনটি গুরুত্বপূর্ণ মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুরা যে কোনো বিষয় শেখে। বাইগটস্কির মতে ল্যাঙ্গুয়েজ হলো মোস্ট ইম্পর্টেন্ট টুলস অফ সোশ্যাল ইন্টারাকশন। তাহলে ভাষার মধ্য দিয়ে শিশুরা কি করে? ভাষার মধ্য দিয়ে শিশুরা তার মনের ভাব প্রকাশ করে। এছাড়াও তিনি কালচার বা সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে উল্লেখ করেছেন। তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন, এই কালচারাল কনটেক্সট, ল্যাঙ্গুয়েজ কনটেক্সট, ঠিক আছে, বা সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এই তিনটে কথা যদি বলে তাহলে কোন থিওরি হবে? সোশিও কালচারাল থিওরি অফ লেভ বাইগটস্কি। ঠিক আছে, এবার তাহলে মূল নীতিগুলি আলোচনা করা যায়। ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে এই নীতিতে তিনি বলেছেন এখানে শিশু অপরের কোনো সাহায্য ছাড়াই নিজেই তার সমস্যার সমাধান করতে পারে। যেমন আমি যদি বলি যোগ, গুণ, ভাগ, কোনো একটা শিশু যদি নিজেই করতে পারে তাহলে সেটা তার কি হলো? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আবার দেখা যাচ্ছে যোগ, গুণ, ভাগ একসাথে যদি সরল দিয়ে দেওয়া হয় তখন যদি সে না পারে তাহলে কিন্তু সেটা ZPD হলো না। তাহলে এবার হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিং এর কথা যদি বলে যে কোন থিওরির বা কার মতবাদ, তাহলে এটা হবে লেভ বাইগটস্কি। তিনি এখানে বলেছেন শ্রেণীকক্ষে বা বাইরে শিশুর শিখন সহায়তার জন্য অনেক সময় কি করতে হয়? স্ক্যাফোল্ডিং এর প্রয়োজন হয়। যেমন ধরো কোনো শ্রেণীকক্ষে শিক্ষক স্টুডেন্টকে হেল্প করছে বা অস্থায়ী সহায়তা করছে, এই টেম্পোরারি সাপোর্টকেই বলা হয় স্ক্যাফোল্ডিং। যেমন ধরো শ্রেণীকক্ষে একটা শিশু সরল করতে পারছে না, সে কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করতে পারে, কিন্তু সরল করার সময় সে আটকে যাচ্ছে। তখন শিক্ষক তাকে যদি একটু দেখিয়ে দেন, একটু বুঝিয়ে দেন, একটু সংকেত দেন, তাহলে এটাই হলো স্ক্যাফোল্ডিং করা। একে আমরা বলছি স্ক্যাফোল্ডিং।
এবারে অ্যাসিস্টেড লার্নিং, শিক্ষার্থীদের শিখনকে সমৃদ্ধ করার জন্য ও উচ্চস্তরে শেখার জন্য তিনি অ্যাসিস্টেড লার্নিংয়ের কথা বলেছেন। তার মতে শিশুরা একে অপরের সাথে অন্তঃক্রিয়া বা সহযোগিতার মাধ্যমে শেখে, একে বলা হয় পিয়ার কোলাবোরেশন। তাহলে লেভ ভাইগোটস্কি কিন্তু কখনোই বলেনি একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে শেখাতে পারে বা একজন শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষকের কাছেই শিখতে পারে। তিনি কি বলেছেন? কোলাবোরেটিভ বা কোলাবোরেশন, পিয়ার লার্নিং, একে অপরের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কাছ থেকেও শিখতে পারে, ঠিক আছে, যে সহযোগিতার মাধ্যমে, অন্তঃক্রিয়ার মাধ্যমে, পরস্পরকে সহযোগিতা বা বিনিময়ের মাধ্যমেও কিন্তু শিশুরা শেখে। তাহলে আমরা যদি বলি সোশিও কালচারাল থিওরিতে লেভ ভাইগোটস্কি বলেছেন যে পিয়ার কোলাবোরেশন বা কোলাবোরেশন লার্নিংকে তিনি কিন্তু স্বীকৃতি করছে। এরপরে MKO, মোর নলেজেবল আদার, শিশুর ZPD শিখনের সময় বয়স্করা বা অনুভবীরা বা জ্ঞানী ব্যক্তিরা যে টেম্পোরারি সাপোর্ট বা অস্থায়ী সহযোগিতা করে তাকে আমরা বলি মোর নলেজেবল আদার। ধরো একটা ক্লাস 2 এর বাচ্চা একটা অঙ্ক করতে অসুবিধা হচ্ছে, ভাগ করতে অসুবিধা হচ্ছে, তখন যদি ক্লাস 3 এর কোনো একটা দাদা এসে তাকে শেখায়, তাহলে সে কি হলো? MKO, অর্থাৎ সে ক্লাস 2 এর বাচ্চার থেকে ক্লাস 3 এর বাচ্চাটা সেই বিষয়ে একটু পারদর্শী বা আরো একটু বেশি কিছু জানে, তাই তাকে শেখাতে পারছে, তাই সে হলো MKO। আবার অনেক সময় ধরো শ্রেণীকক্ষে শিক্ষক ছাত্রকে বুঝায় দিচ্ছে কোন একটা টপিক বা কনসেপ্টে ক্লিয়ার করে দিচ্ছে যে এই সমস্যাটার সমাধান এইভাবে করতে হয়, তাহলে তিনি কি হলেন? শিক্ষকটা হলেন MKO, অর্থাৎ সেই শিশুর থেকে শিক্ষকটা কিছুটা বেশি জানে, মোর নলেজেবল আদার। লেভ ভাইগোটস্কি তার সোশিও কালচারাল থিওরিতে শিশুর 3 রকমের ল্যাঙ্গুয়েজের উল্লেখ করেছেন। এক হলো সোশ্যাল স্পিচ, এটি হলো শিশুর সামাজিক ভাষা, শিশু সমাজে যে ভাষায় কথা বলে সেটা হলো সোশ্যাল স্পিচ। এবারে হলো 2 নম্বর প্রাইভেট স্পিচ, এটি হলো শিশুর নিজের ভাষা, শিশুর যে মাতৃভাষা সেটাই হলো শিশুর কি স্পিচ? প্রাইভেট স্পিচ। আর শেষ স্পিচটা হলো ইনার স্পিচ, এটি হলো শিশুর আন্তরিক ভাষা। এবারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ অফ লেভ ভাইগোটস্কি, ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলি সিটেট বা অন্যান্য রাজ্যের শিক্ষক পরীক্ষায় এসেছিল লেভ ভাইগোটস্কির উপরে, সেই কোশ্চেনগুলি আমি তোমাদের কাছে তুলে ধরব এবং এই সমস্ত কনসেপ্ট ও কোশ্চেনগুলির ওপর থেকেই কিন্তু তোমাদের আগামী পরীক্ষার কোশ্চেনগুলো আসবে। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ লেভ ভাইগোটস্কি। Question number 1. What plays an important role in cognitive development according to লেভ ভাইগোটস্কি? তাহলে লেভ ভাইগোটস্কির মতে শিশুর বৌদ্ধিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ হলো কন্ডিশনিং। অবশ্যই কন্ডিশনিং হবে না, কেননা কন্ডিশনিংয়ের কথা কারা বলে? বিহেভিয়ারিস্ট, অর্থাৎ ব্যবহারবাদী বা আচরণবাদীরা কন্ডিশনিংয়ের কথা বলে। রিইনফোর্সমেন্ট, এটাও কিন্তু সেই আচরণবাদীরাই কথা বলেছেন। তাহলে 3 নম্বরে আছে কালচারাল কনটেক্সট। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে আমি বারবার বলেছিলাম সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ, কালচার, এই 3টা নিয়ে বা 3টা একসঙ্গে যদি কোনো কিছু বলে তাহলে সেটাই হবে লেভ ভাইগোটস্কি। তাহলে কালচারাল কনটেক্সট, লেভ ভাইগোটস্কির যে থিওরিটা সেটা হচ্ছে কালচারাল কনটেক্সট। 4 নম্বরে বলেছে হেরিডিটি। না, অবশ্যই হেরিডিটি, শুধুমাত্র হেরিডিটি কিন্তু নয়। তোমরা জানো শিশুর শিখনে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট উভয়ের মিথস্ক্রিয়ার ফলে হয়, শুধুমাত্র হেরিডিটির মধ্য দিয়ে হয় না। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো কালচারাল কনটেক্সট। তোমরা অবশ্যই মনে রাখবে যে লেভ ভাইগোটস্কি কি কনটেক্সট? কালচারাল কনটেক্সট। এবারে 2 নম্বর প্রশ্ন, as per লেভ ভাইগোটস্কি plays a significant role in the development of conceptual abilities among children. তাহলে লেভ ভাইগোটস্কির মধ্যে শিশুরা কিভাবে শেখে
যে ট্যাঞ্জিবল রিওয়ার্ডস, না অবশ্যই না। পুরস্কারের কথা লেভ বায়োডাইভার্সিটি কখনোই বলে না। লেভ বায়োডাইভার্সিটি বলে শিশুরা যে তার সহপাঠীদের সহযোগিতার মাধ্যমে শেখে। তাহলে কি হবে? পিয়ার কোলাবোরেশন। তোমাদেরকে বারবার বলেছিলাম পিয়ার কোলাবোরেশনের মধ্য দিয়ে শিশুরা শেখে। সোশ্যাল আইসোলেশন কখনোই না, কখনোই না। সমাজের বাইরে গিয়ে শিশু কোনোদিন কোনো কিছু শিখতে পারে না, আইসোলেশন করা যাবে না। শিশুদেরকে মুক্ত রাখতে হবে, সমাজ থেকে তারা শিক্ষা লাভ করবে। স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম না, মানক পাঠ্যক্রম থেকে কখনো শিশুরা শেখে না। তাহলে অবশ্যই উত্তরটা হবে পিয়ার কোলাবোরেশন। তাহলে লেভ বায়োডাইভার্সিটি শিশুদের পিয়ার কোলাবোরেশনের কথা বলেছেন। এবার 3 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু বায়োডাইভার্সিটি হুইচ অফ দ্য ফলোয়িং উড এনাবল চিলড্রেন টু প্রোগ্রেস ইন দ্য জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে শিশুরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে কিভাবে যেতে পারবে? তাকে কি করতে হবে? স্ক্যাফোল্ডিং করতে হবে। তাহলে কোনো শিশু যদি কোনো কিছু করতে অসুবিধা হচ্ছে, তাকে যদি আমি কিছুটা সাহায্য করি, সেই সাহায্যের মাধ্যমে সে কি করতে পারবে? কোনো একটা জিনিস নিজে করতে পারবে, সক্ষম হবে। তাহলে শিশুর কি হবে? ZPD হবে, হতে সক্ষম হবে, তার ক্ষেত্রটা বাড়বে। এবারে 4 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অলসো নন অ্যাজ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্ট। তাহলে আমি তোমাকে বারবার বলেছিলাম সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্ট কে হবে? এটা অবশ্যই হবে লেভ বায়োডাইভার্সিটি। কেননা BF স্কিনার একজন আচরণবাদী, এ তো হবেই না। লরেন্স কোহলবার্গ কি থিওরি দিয়েছিলেন? নৈতিক বিকাশের থিওরি দিয়েছিলেন। GV গিলফোর্ড তিনি কি দিয়েছিলেন? বুদ্ধির তত্ত্ব দিয়েছিলেন। এখানে সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্ট হবে লেভ বায়োডাইভার্সিটি। সঠিক উত্তর 4 নম্বর অপশনটি। এবারে 5 নম্বর প্রশ্ন, ইন হিজ থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট Lev Vygotsky gave a lot of importance to psychological tools such as। তাহলে একটা মনোবৈজ্ঞানিক একটা টুলস উপাদান, একটা মানে খুবই গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টুলস, ঠিক আছে, মনোবৈজ্ঞানিক উপাদান কিসের ক্ষেত্রে? কার মতে? যে কগনিটিভ ডেভেলপমেন্ট, শিশুর বৌদ্ধিক বিকাশে লেভ বায়োডাইভার্সিটির মতে একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টুলস হলো, অপশনগুলো যদি দেখি, ল্যাঙ্গুয়েজ, ক্যালকুলেটার্স, ক্যালেন্ডার্স, মোবাইলস অবশ্যই না, ক্যালেন্ডার্স অবশ্যই না, ক্যালকুলেটার্স অবশ্যই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এখানে যদি 4টা উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যদি বলা যায় লেভ বায়োডাইভার্সিটির মতে, আমি তোমাদেরকে বারবার বলেছিলাম সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ, কালচার, এই 3টার মধ্যে যে কোনো একটা বা 3টার মিথস্ক্রিয়া যদি কেউ বলে থাকেন সে হলো লেভ বায়োডাইভার্সিটি। তাহলে এখানে অবশ্যই কি হবে? ল্যাঙ্গুয়েজ। ইন হিজ থিওরি, নেক্সট কোশ্চেন, ইন হিজ থিওরি লেভ বায়োডাইভার্সিটি প্রপোজড দ্যাট লার্নিং ইজ এ প্রসেস অফ কো-কনস্ট্রাকশন অফ নলেজ। তাহলে এটা কি হবে? লেভ বায়োডাইভার্সিটির মধ্যে আমি তোমাদেরকে বারবার বলেছি সোশিও কালচারাল, একদম চোখ বন্ধ করে। যদি লেভ বায়োডাইভার্সিটির মতে যদি কোনো কিছুতে দেওয়া থাকে সোশ্যাল, কালচার, ল্যাঙ্গুয়েজ, তাহলে এটাই সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, এ ক্লাসরুম বিল্ড অন বায়োডাইভার্সিয়ান প্রিন্সিপালস উড প্রমোট। তাহলে লেভ বায়োডাইভার্সিটি একটা ক্লাস শ্রেণীকক্ষে কিসের প্রমোট করবে, কিসের জন্য উৎসাহিত করবে? অবশ্যই কি বলেছিলাম? কোলাবোরেটিভ লার্নিং, যে সহযোগিতা, যে বন্ধুদের বা সহপাঠীরা, শিক্ষার্থীরা তার সহপাঠীদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে তারা শেখে। তাহলে কি লার্নিং হবে? লেভ বায়োডাইভার্সিটি অবশ্যই কোলাবোরেটিভ লার্নিংকে প্রমোট করে। নেক্সট কোশ্চেন, টু এনহান্স কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যামং স্টুডেন্টস লেভ বায়োডাইভার্সিটি অ্যাডভোকেট ফর। তোমাদেরকে আমি বারবার বলেছি কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যামং স্টুডেন্ট, লেভ বায়োডাইভার্সিটির মতো এখানে কি হবে? অ্যাসিস্টেড লার্নিং, মানে সহযোগিতামূলক লার্নিং। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্যাডাগজিক্যাল প্রিন্সিপাল উড নট বি অ্যাডভোকেট বাই লেভ বায়োডাইভার্সিটি। তাহলে তোমাদেরকে কোশ্চেনে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি একবার নট
না লেখা থাকে তাহলে মনে করতে হবে লেভ বার্ডগোটসির থিওরিতে যে তথ্যটি তিনি দেননি বা যে মূলনীতির কথা তিনি বলেননি সেটা হবে, বা নেগেটিভ দেখতে হবে। লেভ বার্ডগোটসির মধ্যে নেগেটিভ যেটা আছে ওটাই উত্তর হবে। তাহলে বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং প্যাডাগজিক্যাল প্রিন্সিপাল উড নট বি অ্যাডভোকেট বাই লেভ বার্ডগোটসি। তাহলে কি হবে? 1 নাম্বার প্রশ্নটি হবে এমপ্লয় রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। অবশ্যই, কেননা লেভ বার্ডগোটসি কখনোই কি বলেনি? রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, পুরস্কার এবং শাস্তিদানের কথা একমাত্র বলে আচরণবাদীরা। তাহলে এটাই হবে নেগেটিভ আর এটাই হবে উত্তর, এমপ্লয় রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। এবারে লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, সিইং দ্য চ্যালেঞ্জ ফেস বাই সোনা টু সলভ এ কমপ্লেক্স প্রবলেম, her teacher gives her some promotes and excuse. In Lev Vygotsky's theory, the teacher is providing scaffolding to help Shona reach অবশ্যই কি হবে? ZPD অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কি সোনাকে তার জটিলতর একটা সমস্যার সমাধানের জন্য সোনার শিক্ষক কি করে? স্ক্যাফোল্ডিং করছে। তাহলে সোনাকে কিসে নিয়ে যাওয়ার জন্য স্ক্যাফোল্ডিং করা হচ্ছে? না, যে সেই সমস্যার সমাধানের জন্য, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এর জন্য কি করা হচ্ছে? সোনাকে প্রোভাইডিং করা হচ্ছে, বিভিন্ন রকম দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে বা কিছু বলা হচ্ছে। তাহলে তোমাদেরকে বারবার বলেছিলাম যে কেউ যদি কাউকে সাহায্য করে, কোনো সমস্যার সমাধান হয়ে যায়, তখন সে যদি সমাধান করতে পারে তাহলে সে কোন জোনে যাবে? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন আরও ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।